প্রথম কোশ্চেন আছে যে excess of Ki reacts with CuSO4 solution then Na2H2O3 solution is added, তাহলে কোনটা আনট্রু হবে, কোনটা হচ্ছে ইনকারেক্ট হবে। তো রিয়াকশানটা কি? তো রিয়াকশানটা হচ্ছে এরকম যে CuSO4 এর সঙ্গে প্রথমে Ki অ্যাড করা হলো, তাতে তৈরি হলো Cu2I2 প্লাস K2SO4 প্লাস I2। তাতে যখন Na2H2O3 যোগ করে দেওয়া হবে তখন তৈরি হবে Na প্লাস Na2S4O6। এখানে কি তৈরি হয়েছে? Cu2I2 তৈরি হয়েছে, ঠিক আছে। আর এখানে কোশ্চেনটা দেওয়া ছিল যে ইনকারেক্ট অপশানটা চেক করো, এখানে বলা ছিল Cu2I2 ফর্ম, তো এটাই ভুল হবে কারণ তৈরি হয়েছিল কি Cu2I2, ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে যে কার্বন হ্যাজ অক্সিডেশন নাম্বার অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি ইন ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। তো এগুলো সব অ্যাকচুয়ালি আমাদের পি ব্লকের কোশ্চেন, ঠিক আছে। পি ব্লকের কোশ্চেন যে রিয়াকশানগুলো, ঠিক আছে, এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, যে এগুলো দেওয়া আছে কোশ্চেন তবুও পারা যাচ্ছে না, তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড কোশ্চেন করা আছে। রিডক্স চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বাকি যত সব ইনঅর্গানিক চ্যাপ্টার রয়েছে তাদের সঙ্গে ইন্টার রিলেটেড রয়েছে, ঠিক আছে। তাই জন্য বাকি সব চ্যাপ্টারের সঙ্গে ইন্টার রিলেটেড বহু কোশ্চেন এখানে করা আছে। তো পারছি না বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পেয়ে গেলাম যে আমার দ্বারা তাহলে হচ্ছে না, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের 11-12-এ এই চ্যাপ্টারগুলো পড়তে হবে, মানে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, যে কার্বনের ফর্মগুলো। এখানে কোশ্চেনটা আছে যে ডায়মন্ড এবং গ্রাফাইট অ্যাকচুয়ালি কার্বনের এলিমেন্টাল ফর্ম, ঠিক আছে। কার্বনের এলিমেন্টাল ফর্ম মানে কী আছে? ডায়মন্ড আছে, গ্রাফাইট আছে, আর হচ্ছে ফুলারিন রয়েছে। এগুলো তিনটারই যত এলিমেন্টাল ফর্ম হয় সবেরই অক্সিডেশন নাম্বার 0 হয়, ঠিক আছে। কার্বনের এলিমেন্টাল ফর্ম হচ্ছে ডায়মন্ড এবং গ্রাফাইট, আর হচ্ছে ফুলারিন, তিনটেতেই যেন অক্সিডেশন নাম্বার 0 হবে। তো এখানে অ্যান্সার হবে 0-0, এখানে সেটাই ছিল, এই যে 0-0। তো এরপর যে কোশ্চেনটা রয়েছে 3 দাগেরটা, এটা হচ্ছে রেডক্স চ্যাপ্টারেরই কোশ্চেন, ঠিক আছে। মানে ব্যালেন্স করানো শেখানো হচ্ছে, ব্যালেন্স করানো থেকে কোশ্চেনটা এসছে। তো কীভাবে করতে হয় ব্যালেন্স, এই কোশ্চেনটা যে রয়েছে, এই কোশ্চেনটা ব্যালেন্স কীভাবে করতে হয়। প্রথমে আমাদের বিক্রিয়াটাতে জারণ বিক্রিয়া যেটা এবং বিজারণ বিক্রিয়া যেটা, সেই দুটোকে আলাদা করতে হয়। তারপরে এই যে এটা ছিল হচ্ছে রিয়াকশান, এর মধ্যে জারণটা কোনটা, এই যে এখানে Mn4 টু Mn4 মাইনাস, সেখান থেকে হয়েছে Mn2 প্লাস। মানে কি Mn4 মাইনাসে আমাদের Mn এর অক্সিডেশন নাম্বার কী ছিল? Mn এর অক্সিডেশন নাম্বার ধরে নিলাম x, তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2, মানে 4 × -2 মানে -8 ইজিক্যাল টু -1, মানে x ইজিক্যাল টু হচ্ছে +7। মানে এখানে Mn এর অক্সিডেশন নাম্বার ছিল +7। অক্সিডেশন নাম্বার কীভাবে বার করতে জানা আছে আশা করি, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার এখানে Mn এর ছিল +7, আর এখানে Mn এর অক্সিডেশন নাম্বার কত হয়েছে? +2। মানে কি হয়েছে? এখানে Mn এর হয়েছে রিডাকশান, তাই তো। Mn এর হয়েছে রিডাকশান, মানে এটা হচ্ছে রিডাকশান রিয়াকশান, মানে রিডাকশান রিয়াকশান। তারপর হচ্ছে এইটা H2O2 থেকে এখানে যে O2 যে হয়েছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয়েছে এখানে 0, আর H2O2 এখানে অক্সিডেশন নাম্বার ছিল -1, -1 থেকে 0-তে গেছে, মানে কী হয়েছে? অক্সিডেশন হয়েছে। মানে রিডক্স রিয়াকশানের এই যে রিয়াকশানটাকে এই পাশে লেখা হলো, আর অক্সিডেশন রিয়াকশানটাকে এই পাশে লিখে দেওয়া হলো। তবে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কীভাবে করতে হয়? Mn4 মাইনাস থেকে হয়েছিল Mn2 প্লাস। এখানে কি ছিল? একটা হচ্ছে এক্সট্রা পড়ে রয়েছে কি 4O। প্রথমে আমাদের যেন এইটাকে ব্যালেন্স করার জন্য আমাদের জল আনতে হবে, ঠিক আছে। এই যে 4O যে রয়েছে তাই জন্য এখানে অ্যাড করে দিলাম 4H2O, ঠিক আছে, ওই অক্সিজেনটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য। এভাবে করেই ব্যালেন্স করতে হয়। এক্সট্রা যে অক্সিজেন থাকে সেটাকে ব্যালেন্স করতে H2O দ্বারা। এক্সট্রা অক্সিজেন অথবা H যাই থাকুক না কেন, আমাদের ডান পাশে যখন লিখতে হয় তখন আমাদের লিখতে হয় H2O দ্বারা। এখানে 4 অক্সিজেন এক্সট্রা থেকে গেছিলো, আমাদের লিখে দিলাম হচ্ছে 4H2O করে, ঠিক আছে। তারপরে এখানে তাহলে এখানে এক্সট্রা কি চলে এসছে? 4H2 অ্যাড করাতে এখানে এক্সট্রা চলে এসছে 4 × 2 মানে 8টা Hটাকে ব্যালেন্স করার জন্য এখানে লিখতে হবে 8H প্লাস, ঠিক আছে। বাম পাশে এখন লিখতে হয় তখন আমাদের H প্লাস করে ব্যালেন্স করতে হয়, এবং ডান পাশে এখন করতে হয় তখন আমাদের ব্যালেন্স করতে হয় H2O দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে সেটাই করছি। 4H2 এখানে ব্যালেন্স করে দেওয়া হয়ে গেল। এখানে এই 4 অক্সিজেন এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে আনতে হয়েছিল 4H2O। এবার 4H2 আনতে গিয়ে আমাদের এক্সট্রা চলে এসছে 4 × 2 মানে 8টা Hকে এখানে ব্যালেন্স করার জন্য এখানে আনতে হলো 8H প্লাস। এখন প্রথমে আমাদের তাহলে এলিমেন্টগুলো ব্যালেন্স হয়ে গেল। প্রথমে আমাদের কাজ হচ্ছে এলিমেন্ট ব্যালেন্স, তারপরে কাজ হচ্ছে আমাদের চার্জ ব্যালেন্স, ঠিক আছে। প্রথমে করতে আমাদের এলিমেন্ট ব্যালেন্স, তার মধ্যে করতে চার্জ ব্যালেন্স। এইভাবে করে আমাদের সমস্ত
রিডক্স রিঅ্যাকশন ব্যালেন্স করতে হয়। প্রথমে আমাদের এলিমেন্ট ব্যালেন্স তাহলে হয়ে গেল, এলিমেন্ট এখানে সব সেম হিসেবে হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে কি চার্জ এখানে কত, এখানে টোটাল চার্জ এখানে কত, এখানে এইচটোর উপরে তো কোনো চার্জ নেই, এমএনের উপর চার্জ রয়েছে +2, মানে এই সাইডে রাইট হ্যান্ড সাইডে চার্জ হচ্ছে টোটাল হচ্ছে +2, কিন্তু লেফট হ্যান্ড সাইডে টোটাল চার্জ কত, এখানে এমএন উপর মাইনাসের জায়গায় মাথায় রয়েছে একটা মাইনাস, মানে -1, আর হচ্ছে 8H প্লাস, মানে কি আটটা পজিটিভ, মানে কি +7, এখানে রয়েছে +2 চার্জ আর এখানে রয়েছে +7 চার্জ। তা আমাদের ব্যালেন্স করতে হবে কি, এখানে যেহেতু +2 রয়েছে আমাদের বাম পাশটাকেও এখানে +2 আনতে হবে। +2 করার জন্য আমাদের কী করতে হবে, এখানে যেহেতু +7 ছিল, ঠিক আছে, এবং এখানে ছিল +2, পার্থক্য কত, 5-এর, ঠিক আছে। তার মানে এখান থেকে আমাদের পাঁচটা আমাদের 5টা প্লাস আমাদের বাদ দিতে হবে, 5টা প্লাস বাদ দেওয়া মানে কি 5টা ইলেকট্রন যোগ করা, 5টা ইলেকট্রন মানে কি 5 × -1, তাহলে আমাদের কী করে দিলাম 5টা ইলেকট্রন যোগ করে দিলাম বাম পাশে, সেভাবে করে ব্যালেন্স করতে হয়। প্রথমে আমাদের কী করতে হয়, কম্পাউন্ডটার এলিমেন্টগুলোকে ব্যালেন্স করতে হয়। প্রথমে এলিমেন্ট ব্যালেন্স করার জন্য প্রথমে আমাদেরকে জল আনলাম, ঠিক আছে, জল আনার পর এখানে আমাদের এক্সট্রা হচ্ছে 8টা এইচ চলে এলো, 8টা এইচকে ব্যালেন্স করে এখানে আমাদের 8H+ আনতে হলো। তারপরে আমাদের কাজ করতে হচ্ছে চার্জ ব্যালেন্স করার জন্য আমাদের এখানে আনা হলো 5টা ইলেকট্রন, দিলে আমাদের টোটাল ব্যালেন্স হয়ে গেল, এই বাম পাশটা এখানে টোটাল ব্যালেন্স হয়ে গেল, মানে রিডক্স রিডাকশন পার্টটার ব্যালেন্স হয়ে গেলো। তারপর এখানে আমাদের রয়েছে হচ্ছে অক্সিডেশন পার্টে আমাদের কী রয়েছে, H2O2 থেকে আমাদের তৈরি হয়েছে কি O2, এটা হচ্ছে আমাদের অক্সিডেশন পার্ট, কারণ অক্সিজেন এখানে H2O2-তে আমাদের অক্সিডেশন নাম্বার এখানে কত, -1, ঠিক আছে, H2O2-তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, 0, মানে এটা হচ্ছে কি অক্সিডেশন, এখানে অক্সিডেশন নাম্বার যেহেতু বেড়েছে এখানে আমাদের হচ্ছে অক্সিডেশন। প্রথমে আমাদের কী কাজ, হচ্ছে ব্যালেন্স করা। এখানে রয়েছে কি দুটো অক্সিজেন রয়েছে, কিন্তু এখানে কী রয়েছে আরও দুটো এইচ রয়েছে, দুটো এইচকে ব্যালেন্স করে আমাকে কী আনতে হবে, দুটো H+ আনতে হবে, ঠিক আছে। অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাদের আনতে হয় জল, ঠিক আছে, এবং এইচকে ব্যালেন্স করার জন্য আমাদের আনতে হয় H2O, ঠিক আছে। যেহেতু এখানে অক্সিজেন সেম রয়েছে, এখানে O2 রয়েছে, এখানে O2 রয়েছে, তাহলে অক্সিজেন ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন কী রয়েছে, হাইড্রোজেন এক্সট্রা রয়ে গেছে পাশে, এখানে দুটো এক্সট্রা হাইড্রোজেন রয়েছে, দুটো এক্সট্রা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এনে দিলাম 2H+, ঠিক আছে। তারপরে আমাদের তাহলে এলিমেন্ট ব্যালেন্স হয়ে গেল, এখানে আমাদের এলিমেন্টস ব্যালেন্স হয়ে গেল, এখানে দুটো এইচ রয়েছে, এখানে দুটো এইচ রয়েছে, এখানে দুটো O2 রয়েছে, এখানে দুটো O2 রয়েছে। এবার আমাদের কী করতে হবে, চার্জ ব্যালেন্স করতে হবে। ডান পাশে চার্জ কত টোটাল, এখানে টোটাল চার্জ কত, দুটো H+, মানে কি +2, আর এখানে টোটাল চার্জ কত, 0, কোনো চার্জ নেই। তারপরে এখানে যেহেতু +2 রয়েছে, এখানে আমাদের -2 আনতে হবে, -2 আনার জন্য কী করতে হবে, +2 করে দিতে হবে, এখানে একটা +2 এনে দিলাম, ঠিক আছে। তাহলে দুটো আমাদের ব্যালেন্স হয়ে গেল, দুটো আমাদের রিডাকশন পার্টও ব্যালেন্স হয়ে গেল, আবার অক্সিডেশন পার্টও ব্যালেন্স হয়ে গেল। এবারে আমরা কি করব, এবার আমাদের ইলেকট্রনকে ব্যালেন্স করতে হবে, ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। এখানে রয়েছে 5টা ইলেকট্রন, এখানে রয়েছে দুটো ইলেকট্রন, তাহলে এখানে আমাদের 5-এর সঙ্গে কোন জিনিসটা যদি গুণ করলে দুটো তো সেম হয়ে যায়, 5-এর সঙ্গে যদি 2 দিয়ে যদি গুণ করে দেয়, বা 2-এর সঙ্গে যদি 5 দিয়ে যদি গুণ করে দেয়, দুটো কি 10 হয়ে যাবে, দিলে কেটে যাবে, মানে জাস্ট অঙ্কে যেরকম করা হতো সেই উপজীবন প্রক্রিয়া, ঠিক আছে, উপজীবন প্রক্রিয়া বলা হতো তো নাকি কী বলা হতো, ওই অপনয়ন প্রক্রিয়া, ঠিক আছে, অপনয়ন প্রক্রিয়া এখানে করা হলো। এই টোটাল ইকুয়েশনটার সাথে এই যেখানে এই টোটাল যে ইকুয়েশনটা, এই টোটাল ইকুয়েশনের সাথে গুণ করে দেওয়া হলো 2 দ্বারা, আর এই যে টোটাল ইকুয়েশনটা, এই টোটাল ইকুয়েশনের সাথে গুণ করে দেওয়া হলো 5 দ্বারা, তো সেটাই করা হলো। এই যে ইকুয়েশনের সাথে টোটালটার সঙ্গে এখানে 2 গুণ করে দেওয়া হয়েছে, আবার এখানে টোটালের সঙ্গে 5 গুণ করে দেওয়ার পর কী হবে, এখানে এই যে MnO4 মাইনাসের সঙ্গে 2 গুণ করে দিতে কী হয়ে গেছে, 2 × MnO4 - 8H+ সঙ্গে 2 গুণ করে 16 সব লিখে দেওয়া হলো, ঠিক আছে, দিয়ে এরকম হয়ে গেল। তারপরে ব্যালেন্স করার পর এখানে আমাদের তারপরে যোগ করে দেওয়া হলো, যোগ করে দেওয়ার ফলে কী হবে, যেখানে 10ই এখানেও 10ই কেটে যাবে, বাকি সব অ্যাড হয়ে এরকম লেখা হয়ে যাবে। যেরকম আমাদের এক্স মানে কী ছিল এইটা, তো এক্সের ভ্যালু কত 2, এবং ওয়াইয়ের ভ্যালু 5, H2O2-র আগে কত রয়েছে, কোফিসিয়েন্ট কত রয়েছে 5 রয়েছে, ওয়াইয়ের ভ্যালু হবে 5, আর জেডের ভ্যালু কত হবে, জেডের ভ্যালু হবে 6, ঠিক আছে, জেডের ভ্যালু হবে 6, এই যে এটা। তো 3 থেকে তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটা হবে 2 দাগেরটা, এই যে 2, 5, 6। একই রকমের আরেকটা কোশ্চেন রয়েছে 5 দাগেরটা, ঠিক আছে, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে, এখানে অপশানটাকে ভালো করে চেক করো। আগের যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু কী চাওয়া হয়েছিল, XYZ ছিল, এখানে PQR ছিল, অপশানে কিন্তু PQR এর মান কিন্তু কোনো কিছু দেওয়া ছিল না, ঠিক আছে, শুধুমাত্র XYZ দিয়ে অপশান দেওয়া ছিল। কিন্তু এই যে কোশ্চেনটা, এখানে কিন্তু দেখো
এক্স এখানে হচ্ছে ABC দেওয়া রয়েছে, আর এখানে XYZ রয়েছে, এরও কোফিসিয়েন্টেরও ভ্যালু রয়েছে অপশানে, ঠিক আছে, অ্যান্সারের অপশানে। আর ডান পাশের যে কোফিসিয়েন্টগুলো তারও অপশান রয়েছে অপশানে, ঠিক আছে, কোশ্চেনের অপশানে তাদেরও অপশান রয়েছে। তো এখানে এইটা করার জন্য আমরা ইজি প্রসেস একটা করতে পারি, অত না করে মানে অপশান চেক করে আমরা করতে পারি, অপশান এলিমিনেট করে আমরা এই অঙ্কটা করতে পারি। কীভাবে করতে পারি? তো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, এই যে A K2Cr2O7 প্লাস BKCl প্লাস CH2SO4 ইজিক্যাল টু হচ্ছে আমাদের XCr2Cl2 YKHSO4 এবং ZH2O। এখানে দেখো কী রয়েছে, কোথায় কোথায় কে রয়েছে, এখানে একটা কে রয়েছে, আবার এখানে একটা কে রয়েছে, আর এখানে কোন জায়গায় কে রয়েছে, শুধুমাত্র এই জায়গায় কে রয়েছে, সেটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি। মানে কি, এখানে এ রয়েছে এবং K2 রয়েছে, মানে কি এখানে টোটাল কের পরমাণু সংখ্যা কত, 2 × A। এখানে টোটাল হচ্ছে কে পরমাণু কত, 2A। আর এখানে টোটাল কে পরমাণু কত, B, 2A + B। এখানে ডান মানে বাম পাশে টোটাল কে পরমাণু কত, 2A + B, ঠিক আছে। এবং এখানে ডান পাশে টোটাল কে অণু কত, Y, ঠিক আছে, পরমাণু না অ্যাকচুয়ালি অণু এগুলো, ঠিক আছে। এখানে হচ্ছে অণুর সংখ্যা হচ্ছে 2A, এখানে অণুর সংখ্যা হচ্ছে B, আর ডান পাশে অণুর সংখ্যা হচ্ছে Y। এবারে অ্যাকচুয়ালি কি তাহলে কি আসছে, এখানে 2A রয়েছে, এখানে হচ্ছে 2BK, এখানে হচ্ছে BK রয়েছে, সেটা মিলে তৈরি হচ্ছে YK। দুটো তো অ্যাকচুয়ালি তো সমান হওয়ার কথা, মানে কি 2A + B = Y। এটা তো আমরা বলতে পারি নাকি 2A সংখ্যক K + B সংখ্যক K = তৈরি হয়েছে Y সংখ্যক K। তাহলে আমরা কী বলতে 2A + B = Y, এটা আমরা বলতে পারি। আবার এখানে কী রয়েছে, এই যে কত সংখ্যক হাইড্রোজেন রয়েছে, 2C, ঠিক আছে, 2C সংখ্যক হাইড্রোজেন রয়েছে, তো 2C সংখ্যক হাইড্রোজেন রয়েছে। এখানে কোথায় কোথায় হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, আর এখানে একটা হাইড্রোজেন রয়েছে, মানে কি এখানে হচ্ছে Y সংখ্যক হাইড্রোজেন প্লাস হচ্ছে এখানে 2H সংখ্যক হাইড্রোজেন, 2H সংখ্যক হাইড্রোজেন, মানে আমরা কী লিখতে পারি, 2C = 2Z + Y, ঠিক আছে, লিখতে পারি। তো এবারে আমরা অপশান দেখে অপশান এলিমিনেট করার চেষ্টা করব। ইকুয়েশন দুটো কী কী তৈরি হয়েছে, 2A + B = Y এবং 2C = 2Z + Y। এখানে এখন এর ভ্যালু বসাবো, বি এর ভ্যালু বসাবো, যদি ওয়াইয়ের ভ্যালু যদি তার সঙ্গে মিলে যদি যায়, তার মানে কি সেই অপশানটা হচ্ছে অপশান হতে পারে। এর ভ্যালু বসাবো, বি এর ভ্যালু বসাবো, ওয়াইয়ের ভ্যালু যদি তার সাথে মিশে যদি যায়, তাহলে কী হবে, সেটাই হবে, ওই অপশানের সঙ্গে মিল থাকার সম্ভাবনা থাকবে। আমরা কি তৈরি করেছিলাম, 2A + B = Y, 2A + B = Y। এখন ভ্যালুগুলো পুট করছি, এখানে এর ভ্যালু রয়েছে 2, বি এর ভ্যালু রয়েছে 4, এখানে বসিয়ে দিলাম। 2 এর সঙ্গে এর ভ্যালু 2 বসিয়ে দিলে কত হবে, 2 × 2 মানে 4, এবং বি এর ভ্যালু হচ্ছে 4, মানে যোগ করলে কত হবে, 2 × 2 = 4, এর ভ্যালু এখানে 2 করে দিলে হয়ে গেল 4, আর বি এর ভ্যালু এখানে যোগ করে দিলে হয়ে গেল 4, মানে 4 + 4 মানে ওয়াইয়ের ভ্যালু আসার কথা 8, কিন্তু ওয়াইয়ের ভ্যালু এখানে কত আছে 6, মানে এই অপশানটা হবে না, ঠিক আছে, এই অপশান ভুল। তারপরে কী আছে, কী ছিল, 2A + B = Y, তো এটা ভ্যালু পুট করে দেখছি, এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 2, মানে ভ্যালু বসালাম 4, এখানে 4 বসালাম, হয়ে যাবে কত, 2 × 4 মানে 8। তারপর হচ্ছে বি এর ভ্যালু 2 বসালাম, মানে কত হয়ে যাবে 8 + 2, ওয়াইয়ের ভ্যালু আসার কথা 10, কারণ ওয়াইয়ের ভ্যালু কত আছে, 2 আছে, তাহলে এটাও হবে না, ঠিক আছে, মানে বি অপশানও ভুল, ঠিক আছে। তারপর সি এর ভ্যালু, হচ্ছে এর ভ্যালু রয়েছে 6, বি এর ভ্যালু হচ্ছে 4, এখানে এর ভ্যালু বসালাম 6, মানে কত 6 × 2 = 12, আর বি এর ভ্যালু বসালাম 4, মানে কত 4, এখানে আসছে কত 12 + 4 মানে 16, কিন্তু এখানে ওয়াইয়ের ভ্যালু কত আছে, ওয়াইয়ের ভ্যালু রয়েছে 3, তো সেটাও হবে না। এবার তাহলে ডি অপশান রয়েছে, ডি অপশানে 2A + B = Y, তাই তো। তো এখানে এর ভ্যালু বসালাম, এখানে 1 বসিয়ে দিলাম, বি এর ভ্যালু বসিয়ে দিলাম 4, মানে কত হবে 2 × 1 মানে 2, আর বি এর ভ্যালু 4 বসালে 4, মানে 4 + 2 মানে 6, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6, এই যে 6 মিলে গেছে, তার মানে কি ডি হবে অপশান কারেক্ট, ঠিক আছে। এইটা হচ্ছে কখন করা যাবে, যখন হচ্ছে আমাদের অপশানে দুটো ভ্যালু দেওয়া থাকবে, ডান পাশের ভ্যালু দেওয়া থাকবে, বাম পাশের কোফিসিয়েন্টও দেওয়া থাকবে, ঠিক আছে। বাম পাশের কোফিসিয়েন্টও দেওয়া রয়েছে, এখানে এই যে ABC এর ভ্যালু রয়েছে, আর XYZ দেওয়া রয়েছে, তাই না আমরা এখানে অপশান দ্বারা চেক করে দেখে নিতে পারলাম, ঠিক আছে। এটা ইজি ওয়ে থেকে আমরা করে নিতে পারলাম, কিন্তু যখন থাকবে না, যখন এইটা হচ্ছে কঠিন কোশ্চেন, এই যে এখানে দেওয়া নেই ভ্যালু, ঠিক আছে, PQR এর ভ্যালু অপশানে দেওয়া নেই, তাই না আমাদের কী করতে হবে, করে দেখতে হবে, আমাদের এরকম করে দেখা যাবে না, আমাদের টোটালি আমাদের এলিমেন্ট করতে হবে, তবে গিয়ে আমাদের হবে। ব্যাস বোঝা গেছে নিশ্চয়ই, দুটো টাইপের অঙ্ক এখান থেকে হয়ে গেল, দু ধরনের টাইপের অঙ্ক দেওয়া আছে।